আজকে আপনাদেরকে দেখাবো ঝরঝরা লোভনীয় আকর্ষণীয় খুব সুন্দর মজাদার একটি ভেন্ডি ভাজি। আমি কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তারপর এখানে দিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে ঝাল অ্যাড করবেন। এইখানে ভেন্ডিটা কিন্তু খেতে একটু কষকষ হয়, ঝাল বেশি হলে আমার কাছে মনে হয় এটা মজা হবে। এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, তারপরে এখানে আমি দিয়েছি লবণ, হলুদ। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে এইখানে আমি একটা ডিম অ্যাড করেছিলাম। ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আমার কেটে রাখা ভেন্ডিগুলো। দেখেন আমার ভেন্ডিগুলো কত সুন্দর, কাঁচা থাকতে একটা সবুজ সবুজ ভাব, মাঝখানে একটু সাদা সাদা, দেখতে অনেক সুন্দর লাগতেছে, লোভনীয় আকর্ষণীয় একটা কালার। এখন আমি ডিমের সাথে এগুলো ভালো করে মিক্স করে নিব, যাতে আমার ডিম মশলা সবগুলো একসাথে আমার ভেন্ডির সাথে মিলে যায়। এটা মিলানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসতেছি। 5 মিনিট পর দেখেন আমার ভেন্ডিটা কত সুন্দর একটা কালার হয়েছে। আমার ভেন্ডিটা কিন্তু গলেও যায় নাই, আমার ভেন্ডিটা কিন্তু আবার একটার সাথে একটা লেগেও যায় নাই। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ওর কালারটা কত সুন্দর, লোভনীয় একটা কালার। এত সুন্দর ভেন্ডি ভাজি, দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। অল্প মশলায় কি করে ঝরঝরা সুন্দর ভেন্ডি ভাজি করা যায়, এত সুন্দর লোভনীয়, সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আবারও ঢেকে দিচ্ছি, আবার 5 মিনিট পর ফিরে আসব। এই যে আমার ভেন্ডির ফাইনাল লুক, কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমার ভেন্ডি কিন্তু গলে যায় নাই, আবার একদম ভর্তা ভর্তাও হয়ে যায় নাই। আমি ঢেকে ঢেকে ভেন্ডি ভাজি করতেছি, তারপরও আমার ভেন্ডিগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। ভেন্ডির কালারও কিন্তু নষ্ট হয় নাই, একদম টাটকা সবজি যেরকম কালার, এটা ভাজির পরে সেম একই কালার রয়েছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন।